করোনা ভাইরাস। আপনারা সবাই জানেন বর্তমানে করোনা ভাইরাসের প্রভাব অনেক মারাত্মক। এই ভাইরাসটি ঠেকাতে হিমশিম খেয়ে যাচ্ছে প্রায় সব দেশই। এই ভাইরাস ঠেকাতে সব দেশই তৈরি করেছে বিভিন্ন ধরনের অ্যাপ। অবশেষে আমাদের বাংলাদেশেও চলে এসেছে করোনার জন্য অ্যাপ। অ্যাপটির নাম হচ্ছে করোনা ট্রেসার বিডি। এই অ্যাপের সাহায্যে আপনারা দেখতে পারবেন আপনার করোনা হয়েছে কি না, বা আপনার চলার পথে আপনি কোনো করোনা আক্রান্ত ব্যক্তির সম্মুখীন হয়েছেন কি না। এই ভিডিওতে এই অ্যাপ সম্পর্কে সকল তথ্য বিস্তারিতভাবে দেওয়া হবে। না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমি আরাফাত, আপনারা দেখছেন আরাফাত টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, করোনা ট্রেসার বিডি অ্যাপটা ইনস্টল করার জন্য আপনাদের সর্বপ্রথমে ডেসক্রিপশন বক্স চেক করতে হবে। ওইখানে থাকা লিঙ্কটা ক্লিক করে আপনারা এটা ইনস্টল করতে পারবেন। এটা আপনারা প্লে স্টোরে সার্চ করলে পাবেন না, কেননা এই অ্যাপটা বিটা ভার্সনে রয়েছে, সেজন্য এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে সার্চ করলে পাবেন না। তো এটা ইনস্টল করার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সে যেই লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটির উপর ক্লিক করবেন। তারপরে নির্দিষ্ট যে কোনো আপনাদের যেই ব্রাউজার পছন্দ সেই ব্রাউজারে করে আপনারা ওই লিঙ্কটিতে প্রবেশ করবেন এবং ওইখান থেকে অ্যাপটা ইনস্টল করে রাখবেন। ইনস্টল করার পর আপনারা সরাসরি অ্যাপটিতে প্রবেশ করবেন। একটু লোডিং হওয়ার পর আপনাদের অ্যাপের মূল ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে স্বাগতম, আর বলা হয়েছে আপনার সুরক্ষা আপনার হাতেই, আসুন সতর্কতার সাথে সচেতনভাবে কোভিড-19 সংক্রমণ প্রতিরোধ করি। তো এখানে আসার পর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো ভাষা সিলেক্ট করার জন্য আপনারা হয় ইংলিশে চলে আসবেন বা বাংলায় ক্লিক করবেন। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী মানুষ, তো আমি আপনাদের প্রেফার করবো আপনারা বাংলাতেই ক্লিক করবেন। তো আমি বাংলায় ক্লিক করে দিচ্ছি। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিন, এটা বাধ্যতামূলক নয়। তো আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকে তাহলে আপনারা এখানে ন্যাশনাল আইডি কার্ডের নম্বরটা দিবেন, আর যদি থেকে না থাকে তাহলে আপনারা পাশে যে এড়িয়ে যান লেখাটি রয়েছে এখানে ক্লিক করবেন। আমার যেহেতু পরিচয়পত্র নেই, তো এজন্য আমরা যেই পাশের এড়িয়ে যান লেখাটি রয়েছে সেখানে ক্লিক করব। তো আমি এড়িয়ে যান লেখাটিতে ক্লিক করলাম। তারপর এখানে বলা হয়েছে যে আপনার মোবাইল নাম্বার দিন। তো মোবাইল নাম্বার, আপনার যেই নিজস্ব মোবাইল নাম্বার রয়েছে বা যেই মোবাইলটা আপনার কাছে রয়েছে সেই মোবাইলের নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমার মোবাইলের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনারা নিচে যে এগিয়ে যান লেখাটি রয়েছে তার উপরে ক্লিক করবেন। তো এখানে একটু অপেক্ষা করার পর আপনারা পরবর্তী পেজে আপনাদের নিয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোডটি দিতে বলছে। তো আপনার মোবাইলে যেই নাম্বারটি আপনারা দিয়েছেন ওই নাম্বারটির মধ্যে একটি কোড চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কোডটা চলে আসছে 5028। তো এই কোডটা আমরা এখানে দিয়ে দিব। তো এই কোডটা এখানে দিয়ে আমরা নিচে যে এগিয়ে যান লেখাটি রয়েছে তার উপরে ক্লিক করব। কোড দেওয়ার পর এগিয়ে যানে ক্লিক করার পর একটু অপেক্ষা করব আমরা। তারপর আমাদের পরবর্তী পেজে নিয়ে আসবে। তো এখানে দেখুন লিখে দিয়েছে আপনার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অনুমতি দিন। তো এখানে বলা হয়েছে যে আপনি কোভিড-19 পজিটিভ রোগীর সংস্পর্শে এসে থাকলে স্বয়ংক্রিয়ভাবে এই অ্যাপটি আপনাকে সতর্ক করবে। এছাড়াও পরবর্তী পারস্পরিক সংস্পর্শে আসা ব্যক্তিদের ঝুঁকি সম্পর্কে আপনাকে অবহিত করবে। কখনো যদি কোনো কোভিড-19 রোগীর কাছে এসে থাকেন তাহলে আপনাকে নিরাপদ রাখতে অ্যাপটিকে পরবর্তী ধাপগুলোর সময় অনুমতি দিন। তো এজন্য আপনারা নিচে যে সামনে যান লেখাটি রয়েছে তার উপর ক্লিক করবেন। তার উপর ক্লিক করার পর এখানে অ্যালাউ দিতে বলবে, তারপর আপনারা অ্যালাউ দিবেন। তো আপনার কাজ হয়ে গেছে। এখান থেকে আবার সামনে জানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যাপের কাজ শেষ। তো এই অ্যাপের যে রেজিস্ট্রেশন করার কাজ ছিল সেটা এখন শেষ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রয়েছে স্ট্যাটাস, কোনো সংস্পর্শ শনাক্ত হয়নি, আর উপরে লেখা রয়েছে ব্লুটুথ অফ, ট্যাপ হেয়ার টু টার্ন অন। তো আপনার ব্লুটুথ এবং আপনার মোবাইল ডাটা ইন্টারনেট যদি অন করা থাকে তাহলে আপনার সংস্পর্শে থাকা কোনো ব্যক্তির, আপনি যদি করোনা আক্রান্ত হয়ে থাকে তাহলে সেজন্য আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এজন্য আপনার এই উপরের থেকে যে আপনার ব্লুটুথ অপশনটা রয়েছে সেটা আপনারা ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা ডান করে দিবেন। দেখতে পাচ্ছেন এই করোনা ট্রেসার বিডির অ্যাপটা ইনস্টল হয়ে গেছে এবং এটার সব কাজও হয়ে গেছে। অ্যাপটির মূল ইন্টারফেসে আপনারা এখানে কতগুলো কথা দেখতে পারবেন। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা। এগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনারা একটু হলেও করোনার হাত থেকে বেঁচে থাকতে পারেন। তো দেখুন, গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে। যতটা সম্ভব বাড়িতেই থাকুন। জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে অবশ্যই নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন। সামাজিক দূরত্ব নিশ্চিতে পরস্পরের মধ্যে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখুন। তো এই যেই কথাগুলো রয়েছে এগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনারা করোনার হাত থেকে বেঁচে যেতে পারেন।
এই অ্যাপটির গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় জানার জন্য আপনারা নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন। এখানে দেখুন রয়েছে কোভিড-19 উপসর্গ যাচাই, তারপরে রয়েছে দেখুন নতুন তথ্য, তারপরে দেখুন রয়েছে কোভিড-19 নমুনা সংগ্রহ কেন্দ্রসমূহ। তো এই কোভিড-19 উপসর্গ যাচাই এই অনলাইন টেস্টের মাধ্যমে আপনারা এটা দেখতে পারেন যে আপনার কোভিড-19 হয়েছে কি না। তো এটা দেখার জন্য সর্বপ্রথম আপনাদের উপসর্গ যাচাই করুন এই লেখাটির উপরে ক্লিক করতে হবে। তো তারপর আপনাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। উপসর্গ যাচাই করুন, ওইখানে ক্লিক করলে আপনাদের এই livecoronatest.com এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। তো আপনারা এখানে আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাদের লোকেশন লিখুন, এইখানে ক্লিক করা। তো লোকেশন লেখার পর আপনাদের যার যার যে লোকেশন রয়েছে সেটা লিখবেন। তো আমার লোকেশন হচ্ছে সিরাজদি খান, তো আমি এখানে সিরাজদি খান লিখলাম। তো দেখুন এখানে হচ্ছে সিরাজদি খান উপজেলা, এটা হচ্ছে আমার লোকেশন। তো এখানে ক্লিক করলাম আমি। তো এখানে আপনার লোকেশনটা সেট করবে। তো এরপর আপনাদের কাজ হচ্ছে যে টেস্ট শুরু করুন, এখানে ক্লিক করা। তো আপনারা টেস্ট শুরু করুন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের কিছু প্রশ্ন করা হবে, তার জবাব দিলে আপনাদের করোনা টেস্ট হয়ে যাবে। তো দেখুন প্রথম প্রশ্ন হচ্ছে আপনার বয়স কত। তো আমার বয়স হচ্ছে 0 থেকে 20-এর মধ্যে, তো আমি 0 থেকে 20-এ ক্লিক করলাম। তারপর আমাকে আবার একটি প্রশ্ন করা হলো যে আপনার লিঙ্গ নির্বাচন করুন, যার যে লিঙ্গ রয়েছে সে সেটা ক্লিক করবেন। আমি এখানে পুরুষে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন রয়েছে বলা হয়েছে দয়া করে আপনার শরীরের বর্তমান তাপমাত্রা কত তা আমাদের জানান, ফারেনহাইট উল্লেখ করুন। তো এখানে দেখুন রয়েছে শরীরে স্বাভাবিক তাপমাত্রা, স্বাভাবিক, জ্বর, অনেক জ্বর, জানি না। তো যারা জানেন নাতে ক্লিক করবেন এবং যার যে তাপমাত্রা আছে সেটাতে ক্লিক করবেন। আমার তাপমাত্রা হচ্ছে স্বাভাবিক, তো আমি স্বাভাবিকই ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে রয়েছে যে আপনার কি এই লক্ষণগুলো রয়েছে। তো এখানে কিছু লক্ষণ রয়েছে, যদি এগুলো থাকে তাহলে আপনারা সেখানে ক্লিক করবেন। তো আমার এগুলোর একটাও নাই, তো আমি নিচের একটিও না যে লেখাটি রয়েছে তার উপর ক্লিক করব। এরপর দেখুন এখানে দেওয়া হয়েছে যে অতিরিক্ত কি লক্ষণ আপনার আছে। তো আরও কতগুলো লক্ষণ রয়েছে এখানে, এগুলো যদি আপনার থাকে তাহলে সেগুলোতে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে আপনারা একটিও নাতে ক্লিক করবেন। তো আমার এগুলোর একটিও নেই, তো আমি একটিও নাতে ক্লিক করলাম। তো এরপরে দেখুন আমাকে আবার একটি প্রশ্ন করা হয়েছে, আপনার ভ্রমণ এর বিস্তারিত তথ্য দিন। তো এখানে কিছু কথা রয়েছে, এগুলো আপনারা জেনে বলতে পারেন। তো আমার বিস্তারিত তথ্য হচ্ছে এটা যে গত 14 দিনের মধ্যে আমি কোথাও ভ্রমণ করি নাই, অথবা করোনা আক্রান্ত কিংবা জ্বর, কাশি, শ্বাসকষ্ট আছে এমন কারো কাছাকাছি যাইনি। তো এখানে আমরা ক্লিক করলাম। তারপর দেখুন রয়েছে আপনার কি এই রোগগুলো আগে থেকেই আছে। দেখুন এখানে রয়েছে, তো রোগগুলো হচ্ছে ফুসফুসের সমস্যা, হৃদরোগ সমস্যা এবং আরও অনেক কিছু। যদি এগুলো আপনার থাকে তাহলে সেগুলোতে ক্লিক করবেন, আর না থাকলে একটিও না যে রয়েছে তার উপরে ক্লিক করবেন। তো আমি একটিও নার উপরে ক্লিক করলাম। একটু নিচে দেখুন আরেকটা প্রশ্ন করেছে যে আপনার কি ধূমপানের অভ্যাস আছে। যার আছে সে হ্যাঁ বলবেন, যার নাই সে না বলবেন। তো আমার ধূমপানের অভ্যাস নেই, সেজন্য আমি না বললাম। তো নাতে দেওয়ার পর এখানে দেখুন আরও একটি প্রশ্ন রয়েছে, আপনি কি একজন স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, সহায়ক কর্মী ইত্যাদি। তো আমি এগুলোর একটাও নয়, তো আমি এখানে নাতে ক্লিক করলাম। তো দেখুন আমার টেস্ট সম্পূর্ণ হয়েছে। তো এই জন্য আপনাকে এই নিচের দেওয়া যে ফর্মটা রয়েছে সেটা পূরণ করতে হবে, তারপরে আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। তো আমি আমার ফর্মটা পূরণ করে দিচ্ছি। আমার নাম হচ্ছে আরাফাত, তো আমি আমার নাম লিখে দিচ্ছি, আর যেই মোবাইল নাম্বারটা আমি দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি। তারপরে সাবমিট বাটনে ক্লিক করলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার এই সাবমিট বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার একটু উপরে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে অল্প ঝুঁকি, আপনি এই উপদেশগুলো মেনে চলুন। বলা হয়েছে এই মুহূর্তে আপনার করোনা ভাইরাস ঝুঁকি খুব কম। তো যেই উপদেশগুলো প্রথমে দেওয়া হয়েছিল ওগুলো মেনে চললে আমার আর করোনা হবে না, তো এটাই এখানে বলা হয়েছে। তো এভাবে আপনারা টেস্ট করার পর আপনারা ব্যাক করে চলে আসবেন। আপনারা সরাসরি অ্যাপে চলে আসার পর আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাপের বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই নতুন তথ্য জানা। তো এখানে তথ্য দেখুনের উপর যদি আপনারা ক্লিক করেন এবং কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে দেন, তো আপনারা এখানে যে বাংলাদেশের গভর্নমেন্ট সরকারি যেই এই ওয়েব পেজটা রয়েছে সেটাতে চলে আসবে। তো একটু নিচে চলে আসবেন আপনারা, তো এখানে আপনারা লাইভ সব খবর দেখতে পারবেন। দেখুন এখানে গত 24 ঘন্টার খবর রয়েছে, নতুন আক্রান্ত, মৃত্যু, সুস্থ, কতটি করোনা পরীক্ষা করা হয়েছে সেগুলো আপনারা এখান থেকে জেনে নিতে পারেন। তারপর এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে হটলাইনে যে নাম্বারগুলো রয়েছে যেগুলোতে কল করলে আপনারা স্বাস্থ্যসেবা নিতে পারেন সেগুলো এখানে দেওয়া হয়েছে। এগুলোতে চাইলে আপনারা ব্যবহার করে কল করে আপনারা এগুলো থেকে সুবিধা নিতে পারেন। তো এখান থেকে ব্যাক করে চলে আসলে নিচের যে একটু গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সেই বিষয়টা হচ্ছে আপনার কোভিড-19 নমুনা সংগ্রহ কেন্দ্রসমূহ, এটা জানা। তো কেন্দ্রের তালিকা দেখুন এখানে ক্লিক করার পর আপনাকে সরাসরি গুগল ম্যাপে নিয়ে আসবে। তো এখান থেকে আপনার লোকেশনের আশেপাশে যেই স্থানে এই করোনা ভাইরাস শনাক্তকরণ যে কেন্দ্রগুলো রয়েছে
এগুলোর লোকেশন দেখানো হবে। তো আমার স্থান হচ্ছে এই নীল ডট এটা। তো আমার পাশে একটু দূরে অনেকগুলো এই করোনা শনাক্তকরণ কেন্দ্র রয়েছে, এগুলোতে গেলে আমি টেস্ট করাতে পারবো। তো আপনার লোকেশন আশেপাশে কোথায় আছে কি না সেটা আপনারা এভাবে দেখে নিতে পারেন। তো ব্যাক করে চলে আসবেন। তো আমি ব্যাকে ক্লিক করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই অ্যাপের আর তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। আর আপনাদের কাজ হচ্ছে আপনারা সবসময় আপনাদের ব্লুটুথ ও মোবাইল ডাটা অন রাখবেন, অর্থাৎ ডেটা কানেকশন অন রাখবেন। তারপর আপনারা উপরে একটা দেখতে পারবেন যে এখানে দেখুন একটা সবুজ কালারের একটা নোটিফিকেশন এসে রয়েছে করোনা ট্রেসার বিডি। যখন ব্লুটুথ অন থাকবে তখন এই করোনা ট্রেসার বিডি এটা অন থাকবে। তো এটাই হচ্ছে আপনাদের জন্য আজকের ভিডিও। এই অ্যাপ সম্পর্কে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে দেওয়া হয়েছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে একটি লাইক করবেন, এই ভিডিওটিতে একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও এই অ্যাপ সম্পর্কে জানতে পারে এবং এই অ্যাপ থেকে সুবিধা গ্রহণ করতে পারে। তো আজকের জন্য এ পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরও এভাবে নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন।